নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছি নতুন আরেকটি ভিডিওর সাথে। আজ আমি যে মন্দিরের সন্ধান তোমাদের সামনে নিয়ে এসেছি, সেই মন্দিরের খোঁজ জানতে হলে তোমাদের পুরো ভিডিওটি নজর রাখতে হবে। এই মন্দিরটি হচ্ছে মা ভগবতী দেবীর উদ্দেশ্যে। এই মন্দিরে মা ভগবতীর সামনে যে মনস্কামনা রাখা হয় তা ভক্তদের পূরণ হয়। তো এই মন্দিরটি যাওয়ার জন্য তোমাদেরকে রোপওয়ের মাধ্যমে এই মন্দিরটিতে উঠতে হবে। তো আমরা জেনে নেব আস্তে আস্তে মন্দিরের ইতিহাস। নেপাল পর্বের মন্দিরগুলির সন্ধানের মধ্যে এই মন্দিরের সন্ধান একটি অন্যতম, কারণ এই মন্দিরটি হচ্ছে অত্যন্ত জাগ্রত মন্দির। এই মন্দিরের নাম হলো মনকামনা মন্দির। এই মন্দির যা তার ভক্তদের ইচ্ছা প্রদান করে। এই মন্দিরটি একটি হিন্দু মন্দির যা দেবী ভগবতী এবং পার্বতীর অবতার। এটি নেপালের একটি গোর্খা জেলার মনকামনা গ্রামে অবস্থিত। এই মন্দিরটি 1678 খ্রিস্টাব্দে আরমান রায়ের মাঝি দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দিরটি কাফাকদা পাহাড়ের সমুদ্রপৃষ্ঠ থেকে 1300 মিটার অর্থাৎ 4300 ফুট ওপরে এই মন্দিরের অবস্থান, যা নেপালের গণ্ডকী প্রদেশের গোর্খার শহীদ লাখান গ্রামীণ পৌরসভার ত্রিশলী এবং মারসাংদি মধ্যে সঙ্গমে অবস্থিত। নেপাল রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 106 কিলোমিটার দূরে পশ্চিমে এবং পোখরা থেকে 98 কিলোমিটার পূর্বে অবস্থিত এই মন্দির পাহাড় এবং পর্বত থেকে দেখা যায়, যার মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা, লাংজুং হিমাল এবং বোদ্ধা, যা বিশ্বের 8ম উচ্চ পর্বত অংশ। এই মন্দিরটি আসার জন্য আপনারা দুটি পন্থা অবলম্বন করতে পারেন। একটি হচ্ছে কেবিল কার, যেটি 1998 সালে প্রায় 7.7 মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত করা হয়েছিল। অপর একটি পন্থা হলো যেটি আপনারা হাইকিং করে আসতে পারেন। তার জন্য আনবুক খাইরেনি গ্রামীণ মিউনিসিপ্যালিটি থেকে হাইকিং করে প্রায় 1000 মিটার দূরে অবস্থিত এই মনকামনা মন্দিরে পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা। এই মন্দিরটি নেপালের ঐতিহ্যবাহী নেপালি প্যাগোডা শৈলীতে নির্মিত একটি দ্বিতল মন্দির। এর বাইরে একটি অ্যাম্বুলেটরি রয়েছে এবং এটি, যা নেপালি ভাষায় 7659 রোপানি, যা 3.8930 বর্গ কিলোমিটার ভূমিতে বিস্তৃত। নেপালি কিংবদন্তি অনুসারে মনকামনা মন্দির 17 শতকে গোর্খার 2 রাজা রাম শাহ বা পৃথ্বীপতি শাহের শাসনকালে নির্মিত হয়েছিল। গোর্খা রানী মনকামনার ঐশ্বরিক ক্ষমতা ধারণ করেছিলেন, যা শুধুমাত্র অটল লক্ষণ থাপাই জানতেন। একদিন রাজা তার স্ত্রীকে দেবী মনকামনা রূপে দেখেছিলেন এবং সিংহের মতন জেদ ধরেছিলেন। এই কথা জানালে রাজা রহস্যজনকভাবে মারা যান। সেই সময় সতীদাহের ঐতিহাসিক হিন্দু রীতি অনুসারে রানী তার মৃত স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার ওপরে বসে অত্যাহুতি দিয়েছিলেন। তার মৃত্যুর আগে তিনি থাপাকে বলেছিলেন যে তিনি আবার উপস্থিত হবেন 6 মাস পরে। মাঠে কাজ করা একজন কৃষক একটি পাথর বিভক্ত করেছিলেন, যা দৃশ্যত রক্ত এবং দুধের স্রোত শুরু করেছিল। এই কথা শোনার পর থাপা পাথরটিকে যেখানে ছিল সেখানে গিয়ে হিন্দু তাত্ত্বিক আচার অনুষ্ঠান করে শুরু করেন এবং যা স্রোত ছিল সেই স্রোতকে তিনি থামিয়ে দেন। পরবর্তীতে তিনি একই স্থানে একটি উপাসনালয় নির্মাণ করেন যাতে তাদের ইচ্ছা পূরণ হয় এবং মন্দিরের প্রয়োজনীয়তা স্থির করে থাপার পূর্বপুরুষ হওয়া উচিত। মনকামনাকে রাম শাহের স্ত্রী চম্পাবতী বলে মনে করা হয়। তিনি তার পুত্র ডম্বর শাহের রাজত্বকালে পুনরায় আবির্ভূত হন এবং অন্যান্য সূত্র অনুসারে তিনি বর্তমান প্রতিষ্ঠাতা পৃথ্বীনারায়ণ শাহের রাজত্বকালে আবির্ভূত হন। এই মন্দিরটি দেবী ভগবতী দেবীর পবিত্র স্থান, যা গারুদের রক্ষক হিসেবে লক্ষ্মীর অবতার, মন অর্থাৎ হৃদয় এবং কামনা অর্থাৎ ইচ্ছা হিসেবে অনুবাদ করে, এবং এটা বিশ্বাস করা হয় যে ভগবতী তার ভক্তদের ইচ্ছা প্রদান করেন। ছিল 1764 বা 65। পৃথ্বীনারায়ণ শাহ মনকামনা বারেশ্বর মহাদেবের পূজা করার জন্য প্রতিদিন পায়রাকে খাওয়ানোর জন্য একটি ট্রাস্ট শুরু করেছিলেন। পরে তিনি সেই ব্রজাচার্য পুরোহিতদের মন্দিরে উপাসনা করার জন্য তৈরি করেছিলেন এবং একটি ব্রোঞ্জের ঘণ্টা দান করেছিলেন। তবে অন্য একটি সূত্রে বলে যে গিরভান যুদ্ধ বিক্রম শাহ এটি দান করেছিলেন। আরেকটি খোদাই অনুসারে 1802 থেকে 1803 সালে 4 ভাই বোন সুরবীর, করবীর, ফৌদা সিং এবং খাগদা সিং
প্রধান ফটকটি সোনার প্রলেপ দিয়ে তৈরি করেছিলেন। 1893 থেকে 94 সালে কুলমান দ্বারা ঘণ্টাটি মেরামত করা হয় এবং সুরেন্দ্র সিং বিক্রম শাহের শাসনকালে ওপরের ছাদটি তেউতলা তামার পাত দিয়ে নির্মিত করা হয়েছিল। রাজা মহেন্দ্র ছাদটি প্রতিস্থাপন করেন এবং তামার ছাদ যোগ করেন। পরে ছাদের ট্রাস্ট খোদাই করে অষ্টমাতৃকা ব্রহ্মণীর চিত্র তুলে ধরেন, ব্রহ্মণী, মহেশ্বরী, ইন্দ্রায়ণী এবং কুমারী। এবং পরে মন্দিরের ছাদ, দরজা, ফেনাইল এবং জানালা যা 14 কিলোগ্রাম সোনা দিয়ে সোনার প্রলেপ করে দেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য পড়েছিল তখন 90 মিলিয়ন। যদিও বা এই মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যে কারণে আমি মন্দিরের ভেতরের কোনো ছবি নিতে পারিনি। যদিও ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকছে।